আল্লাহ 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 ছাড়া আর কোনো শব্দ শোনা যাবে না। এই আল্লাহ আল্লাহ বলতে বলতে জাহান্নামীর জিভটা বেরিয়ে যাবে 1 ফর্সা কিংবা 2 ফর্সা। বর্তমান ফর্সাকে মেপে বলছে 3 কিলোমিটার থেকে 6 কিলোমিটার আপনার জিভটা বেরিয়ে যাবে, এর নাম জাহান্নাম। তাহলে আপনার দেহটা কত বড় হলো, এটা কত বড়, আপনার উরুরান, এই উরুরা এক কাঁধ থেকে অপর কাঁধটা একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত তত দূর যাবে, আপনার এই কাঁধ থেকে এই কাঁধটা তত দূর জায়গা হবে। আপনি কত মোটা মানুষ, আপনি কত মোটা মানুষ, বসতে শুধু 1 থেকে 2 হাত জায়গা লাগে একজন জাহান্নামীকে বসতে। বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা 365 কিলোমিটার জায়গা, একজন জাহান্নামীকে বসতে 365 কিলোমিটারের জায়গা লাগবে। এত বড় দেহ নিয়ে আপনাকে জাহান্নামে দিবে। বাপজান আমার, আপনার শরীরকে আমি এই লাঠিটা মারি, শরীর থেকে লেগে পড়ে যাবে। আপনার শরীরে আমি যদি একটা বোতল মারি, আপনার শরীর থেকে লেগে পড়ে যাবে। কিন্তু বাপজান আমার, আপনার শরীরে যদি আপনার শরীরে রাস্তার গলা পিচকে দেওয়া হয়, আপনার এই পিচ ছুটবে না, জাহান্নামের আগুন আপনাকে লেপটে লেপটে ধরবে। হাতে পায়ে ধরছি রে ভাই, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চান। আপনাকে জাহান্নামের বয়ান এই জন্য আমি করলাম, বিষয় ছিল আল্লাহর দয়া, কিন্তু আল্লাহর এত দয়া, জাহান্নাম থেকে বাঁচতে চাইতে হবে। জাহান্নাম এত জটিল জায়গা, আমি আপনি সকলে জাহান্নাম থেকে বাঁচার দোয়াটা এটা। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দিনে 3 বার কিংবা 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, তখন জাহান্নাম বলে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার হাতে পরিত্রাণ চেয়েছে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও। আর কোনো বান্দা যদি দিনে 3 বার জান্নাত চাইতে, জান্নাত বলে, আল্লাহ তোমার অমুক বান্দা আমাকে চেয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার শব্দগুলি এইগুলি, আমার সাথে সকলেই বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকাল সন্ধ্যা এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তুমি তো রব, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মেহেরবান, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সময় হয়ে গেছে না? তো তুমি তো রব, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের বায়ান অত্যন্ত লম্বা, আল্লাহ দয়া নিয়ে আল্লাহ হায়াত বাকি, তো মোলাকাত বাকি, এরপরে আল্লাহ দয়া বলতে বলতে এদিক চলে আসলাম। তো আজ থেকেই এটা আল্লাহর কাছে আজকে বলবেন। আল্লাহকে কাকে বলবেন? আল্লাহ তিনি রব, পৃথিবীর কাউকে নয়, আল্লাহকে বলবেন, যার ভান্ডারে কিছুরই কমি নেই, যিনি দিলে কেউ তাকে বলতে পারে না কেন দিলেন, তিনি তাকে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ জীবন অনেক বড় ভুল করেছি, আল্লাহ এতদিন তোমাকে বুঝতে পারিনি, তুমি তো রহমান, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই কথা বলবেন। এই শরীর স্বাস্থ্য কাদরে নিয়ামত বাদে যাওয়াল, এই শরীরের সময় কতটা তখন বুঝতে পারবেন যখন সময় চলে যাবে। আজকে শরীর স্বাস্থ্য ঠিক আছে, আজকে আপনি বলতে পারছেন, আল্লাহর কাছে চান, ভাবছেন ভালো আছি, কতদিন বাঁচবেন, লাস্টিংয়ের কোনো একজন মানুষের কোনো লাস্টিংয়ের টাইম নেই। আমার পরিবারের একজন সদস্য খুব অসুস্থ, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। আমার পরিবার, আমি জুমার পড়িয়ে গিয়ে আমি গল্প করলাম আমার বড় আম্মুর সাথে, গল্প করে একসাথে আমার নানুর মা একসাথে আমরা দুজন গল্প করলাম। গল্প করে আমি পীরগঞ্জ ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে বসে আছে, আমার কাছে বাড়ি থেকে বারবার ফোন রিসিভ করিনি। ব্যাক আসতে আসতে বাড়ি থেকে আবার ফোন যে বড়াম্মা নাকি খুব অসুস্থ, এত অসুস্থ হয়েছে, কালকে পরশু দিন নিজের গোস্তকে কামড়ে দাঁতে লেগে আছে, বুঝতে পারে না। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আমিন। এত কষ্ট আপনার শরীরে, আপনাকে যদি এখন আছে, আপনি যে বাড়ি যেতে পারবেন কিনা আপনার কোনো ঠিক নেই। আপনার শরীরটাই ভাই কাঁদরে নিয়ে আবার বাদে যাওয়াল, সবার কদরটা রাখেন। আপনি কখন এইরকম আপনার খবর চলে আসবে, এখন কখন আছে, কখন টুক করে ফুল ঢুকে যাবে, হাত দুনিয়াতে নেই। আপনি এখন আছেন, আপনার কখন খবর চলে আসবে আপনার কাছে নেই। আপনাদের কাছে আমার দোয়ার দরখাস্ত, আমার বড়াম্মার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকলো। আল্লাহ সকলকে তুমি, আল্লাহ তুমি রব, তুমি সকলকে মাফ করো। আমরা গুনাহগার বান্দা, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, তুমি তো রব, তুমি আমাদেরকে মাফ করো। সাল্লাল্লাহু আমিন। আল্লাহ যাদের দুনিয়াতে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি ওদেরকে শিফায়ে কামেলা দান করো। আল্লাহ যাদের বাবা মা মারা গেছে, আল্লাহ ওদের মাকে তুমি জান্নাতবাসী করিও। সাল্লাল্লাহু আমিন। আল্লাহ যারা আমার যুবক ভাই আছে, আল্লাহ আমাদেরকে দ্বীনের খাদিম হিসাবে কবুল করো। সাল্লাল্লাহু আমিন। আল্লাহ যতজন আমাদের মুরিব্বি মানুষ আছে, আল্লাহ যতদিন রাখিও তুমি ইমানের হালাতে রাখিও, এবং আল্লাহ ওই বয়স থেকে আল্লাহর কাছে পানা চাইবেন সকলেই, যে আল্লাহ তুমি আমাকে এমন বয়স দিও না যেই বয়সে আমি ছেলে মেয়ের কাছে ভারী হতে হয়, ছেলে মেয়ের কাছে মরা গুতা খেতে হয়। এই বয়স থেকে আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন। আল্লাহ আমাদেরকে সকলকেই মাফ করুন। সাল্লাল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া